আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্না করতে। এখন রাত্রে 9:30 বেজে গেছে। আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম। আজকে 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হইলো ইতালিতে, ইতালি বেরগামো। তাই আজকে সারাদিন ওখানেই ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এখন রাত্র 9টার মতো বেজে গেছে, বাসায় আসলাম। এখন চিন্তা করলো কি খাবো, একটু জাল জাল একটু পাতুরি খেতে মন চাইলো। তাই এখন শুটকি দিয়ে একটু মন চাইলো যেন। আবার কালকে রাত্রে আমি অবশ্য ভাত খাইনি, মনে হয় যেন আমি কতদিন ধরে ভাত খাই না। তাই আমার মনে পড়তেছে যে আমি জাল কিছু দিয়ে ভাত খেতে মন চাই। চিন্তা করি কী দিয়ে কী রান্না করব। পরে দেখলাম যে সিম আছে, সিম নষ্ট হয়ে যায়। আর এদিকে ওদের জন্য ডিম ভাজলাম। তাই সিম দিয়ে মিষ্টি আলু দিয়ে জাল করে পাতুরি করব। কারণ একবেলা ভাত খাই না, দেখেন আমরা মাছে ভাতে বাঙালি একবেলা ভাত খাই নাই। মানে কালকে রাত্রে মনে হয় যেন দুপুরে ওখানে বিরিয়ানি খাইছি। কিন্তু এখন আমার কাছে মনে হয় যেন আমি কত দিন ধরে ভাত খাই না, রাব্বুরে বলতেছি। তো ভাত খেতে মন চায় ঠিক আছে, কিন্তু আমার মন চায় জাল দিয়ে ভাত খেতে। পরে এই যে আমি এখন কড়া করে জাল দিয়ে সিম পাতুরি করবো, মিষ্টি আলু দিয়ে, শুটকি দিয়ে। কারণ মাছ টাছ আমার ভালো লাগে না, শুটকি দিয়ে বেশি ভালো লাগে। আমি ভালো করে শুটকি দিয়ে ভালো করে কষায় বেশি করে একটু রসুন দিয়ে দিছি, আদা ব্যবহার করি নাই। আমি এখন শুটকি পাতুরি করব। আর ইয়া দিয়ে সিম দিয়ে। আর ওদের জন্য আবার বাচ্চা আমার ছেলে মেয়েদের জন্য কী রান্না করব, কারণ ওদেরও তো খাইতে হবে। ওদের আমি ভেন্ডি আর ডিম আলু ভেজে তারপর ওদের জন্য রান্না করব। আমার অর্ধেক সিম কিন্তু হয়ে গেছে। অর্ধেক হয়ে আসলে আমি আর সিমটা একটু শীতের দিন তো একটু মানে কেমন একটু ঠরাদা ঠরাদা গেছে। আমি অর্ধেক হয়ে গেলে আমি ইয়াটা ওর আব্বুরে বললাম কেটে দিতে। তাই সে একটু পাকঘরে একটু সাহায্য করলো, যেহেতু আমরা দুজনে আজকে সারাদিন বাইরে ছিলাম। আমি এখন সিমটা আলু দিয়ে তারপর একটু ডেকে দিব কিছুক্ষণের জন্য। এদিকে আমি একটু ডিমটা রান্না করে নিব, কারণ নিজের চিন্তা করলে হইব না, ছেলেমেয়ের চিন্তা তো করতে হইব। ওরা বাইরে ছিল দুপুরে। এখান থেকে আইসা না রান্না বাড়া কিছুই ভালো লাগে না, অবশ্য না করেও পারা যায় না। সারাদিন বাইরে ছিলাম ক্লান্ত। এখন কি করব, নিরুপায়, কিছু করার নাই। নিজের রান্না তো নিজেই করতে হইব। তাই দুজনে একটু সে ওর আব্বু কোটা কোটা রেডি করে দিছে। ভালো করে কষে আমি পানি দিয়ে দিব, কারণ যেহেতু ওরা মাছ পছন্দ না, সেই জন্য ওদের জন্য শর্টকাট ডিম রান্না করে দিলাম। আর এভাবে ডিমটা রান্না করলে আমার ছেলেও পছন্দ করে। এই যে হয়ে গেছে আমার সিম পাতুরি। আমি একটু আদা ভাঙ্গা করে দিছি, কারণ মিষ্টি আলুটা দিয়ে আদা ভাঙ্গা করলে কিন্তু খাইতে কিন্তু অনেক মজা লাগে, যত শুটকির। হয়ে গেছে কিন্তু আমার সিম পাতুরি। এদিকে দেখত্রী কমলা পচে যেতে মানে নষ্ট হয়ে যেতেছে, ফালাই দিব। আর আব্বু শুকায় গেছে। আমি বললাম তো আমি দেখি জুস করতে পারি। আমি অবশ্য কমলা বা মালটা কোনোটাই কাইটটা খাই না, একটু জুস করলে খাই। আলিশার জন্য জুস করি না। এই যে 1 গ্লাস হয়েছে জুস। ফালাই দিলে কোনো লাভ হইতো না। আর আব্বু ফালাই দেওয়ার জন্য পাকঘরে এনে রাখছে, আমি জুস করলাম। হয়ে গেছে আমার ডিম। এখন ভাত হবে। এখন আশা নামাজটা পরে আসবো, তারপর ভাত খাবো গরম গরম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।